আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সোহান সলিউশনের ফাউন্ডার এবং সিইও। আমাদের যে একটা সিরিজ চলতেছিল চার্ট অফ অ্যাকাউন্টস এর, সেই চার্ট অফ অ্যাকাউন্টস এর ৬ষ্ঠ পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস এর সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্স আমরা কিভাবে কুইকবুকস অনলাইনে দেখাবো, এক্সপেন্সের অ্যাকাউন্ট টাইপ এবং ডিটেল টাইপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমি আমার যে পূর্ববর্তী ৫ টি ভিডিও আছে সেই প্রত্যেকটার ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনাদের দেখার সুবিধার্থে, অথবা আমার চ্যানেলের প্লেলিস্টেও দেওয়া থাকবে। চার্ট অফ অ্যাকাউন্টস এর একটা প্লেলিস্ট দেওয়া থাকবে। সে সম্পূর্ণ সিরিজটা আশা করি আপনারা দেখবেন। এতে করে আপনাদের কুইকবুকস অনলাইনের চার্ট অফ অ্যাকাউন্টস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তা আসুন আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত কুইকবুকসে। এটা হচ্ছে আমাদের কুইকবুকসের অনলাইনের ড্যাশবোর্ড বা ক্লায়েন্ট অ্যাকাউন্ট আমরা যেটা বলে থাকি, ক্লায়েন্ট অ্যাকাউন্টের ড্যাশবোর্ড এটা। এখন সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নেভিগেশন প্যানেল থেকে ট্রানজ্যাকশন অপশনে, সেখান থেকে যাব হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টসে। চার্ট অফ অ্যাকাউন্টস থেকে আমরা যেহেতু ম্যানুয়ালি অ্যাড করতে চাচ্ছি চার্ট অফ অ্যাকাউন্টস, তাহলে আমরা চলে যাব হচ্ছে নিউ নিউ বাটনে। যাওয়ার পরে আমরা একটু অ্যাকাউন্ট টাইপ এর দিকে চলে যাব। এখানে আমরা দেখতেছি কুইকবুকস অনলাইনে তারা এক্সপেন্সটাকে ৩টা ক্যাটাগরিতে অ্যাকাউন্ট টাইপ হিসেবে তারা ডেসক্রাইব করেছে। একটা হচ্ছে কস্ট অফ সেলস, একটা হচ্ছে এক্সপেন্স, একটা হচ্ছে আদার এক্সপেন্স। এখন আমরা কোন ধরনের চার্ট অফ অ্যাকাউন্টস করব সেটা তো অবশ্যই আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সেটা কি অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম নাকি এক্সপেন্স না ওনার্স ইকুইটি। দেন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট টাইপটা ঠিক করতে হবে। আসেন আমরা এক্সপেন্স রিলেটেড অ্যাকাউন্ট টাইপগুলো আমরা একটু ডেসক্রাইব করার চেষ্টা করি। তাহলে এক্সপেন্সের ভিতরে অ্যাকাউন্ট টাইপ হচ্ছে বেসিক্যালি ৩টা। একটা হচ্ছে কস্ট অফ সেলস, একটা হচ্ছে এক্সপেন্স, একটা হচ্ছে আদার এক্সপেন্স। আমরা প্রথমে চলে যাব কস্ট অফ সেলস। কস্ট অফ সেলসে যাওয়ার পরে আমাদের ডিটেল টাইপে আমাদের জন্য কিছু অপশন তারা দিয়ে রাখছে। সেটা হচ্ছে কস্ট অফ লেবার, কস্ট অফ সেলস, ইকুইপমেন্ট রেন্টাল বা আদার কস্ট অফ সেলস, শিপিং, ফ্রেট অথবা ডেলিভারি, সাপ্লায়ার্স অ্যান্ড ম্যাটেরিয়াল। আসলে এই যে অ্যাকাউন্ট টাইপে কস্ট অফ সেলস, এটা বেসিক্যালি আমাদের ডিটেল টাইপে যে অপশনগুলো দেওয়া আছে সেটা দেখে আমরা মোটামুটি এনশিওর হইতে পারতেছি যে এখানে ডিরেক্ট এক্সপেন্স যেটাকে আমরা বলি, বা কস্ট অফ সেলস এর সাথে যেই খরচগুলা আমাদের দেখাইতে হয়, যেমন হচ্ছে সাপ্লায়ার বা ম্যাটেরিয়াল, কোনো শিপিং বা ফ্রেট ডেলিভারি এক্সপেন্স, তারপরে হচ্ছে কোনো কস্ট অফ লেবার যদি থাকে বা কস্ট অফ আদার কস্ট অফ সেলস যদি থাকে, আমরা যদি তো এই রিলেটেড কোনো কস্টগুলো পাই সেটা আমরা ডিরেক্ট আমরা দেখাবো হচ্ছে কস্ট অফ সেলসে গিয়ে। মানে এটা এক্সপেন্স, কিন্তু এটার যদি আরেকটু ক্লিয়ারিফিকেশন করা যায় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কস্ট অফ সেলস অ্যাকাউন্ট টাইপ। এরপরে আমাদের অ্যাকাউন্ট টাইপের ভিতরে সেকেন্ড অপশনটা হচ্ছে এক্সপেন্স। এখন এক্সপেন্স তাহলে কোনগুলা? আমাদের যে ইনডাইরেক্ট এক্সপেন্স যেগুলা আছে, যেমন হচ্ছে অ্যাডভার্টাইজিং, ব্যাড ডেট, ব্যাংক চার্জ, তারপরে হচ্ছে চ্যারিটেবল কন্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন কস্ট। এখানেও দেখেন কস্ট অফ লেবার, কিন্তু এটা কস্ট অফ লেবারটা কিন্তু ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। আর এর আগে কস্ট অফ সেলসেরটা যেটা ছিল সেটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন কস্ট, কোনো ডিউজ অ্যান্ড সাবস্ক্রিপশন, কোনো এন্টারটেনমেন্ট, মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট আমরা যেটা জানি। তারপরে হচ্ছে কোনো ফাইন্যান্সিয়াল কস্ট, তারপরে হচ্ছে কোনো ইন্স্যুরেন্স, কোনো ইন্টারেস্ট পেমেন্ট, তারপরে লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি। তারপরে দেখেন মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট আরেকটা তারা দিয়ে রাখছে স্পেসিফিক্যালি। তারপর কোনো অফিস রিলেটেড কস্ট যেমন অফিস অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মিসেলেনিয়াস সার্ভিস এক্সপেন্স, পেরোল এক্সপেন্স, তারপরে হচ্ছে প্রমোশনাল মিল, রিপেয়ার মেইনটেন্যান্স, তারপর রেন্ট, তারপর শিপিং, ফ্রেট, ডেলিভারি। এটা কিন্তু ইনডাইরেক্টটা। এর আগেরটা যেটা শিপিং বা ফ্রেট ডেলিভারি ছিল সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডেরটা। এটা হচ্ছে এক্সট্রা করে যেটা ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ঘটবে বা ইনডাইরেক্ট কস্টের ক্ষেত্রে যেটা ঘটবে। তারপর ট্যাক্স পেইড, ট্রাভেল, ট্রাভেলের যদি কোনো মিল হয়, তারপর ইউটিলিটিস, আনপেইড ক্যাশ বিল পেমেন্ট এক্সপেন্স। এই জিনিসগুলো আমাদের এখানে আসবে। মানে কস্ট অফ গুডস সোল্ড এর কস্ট অফ সেলস এর সাথে যেই
সেল রিলেটেড যে কস্টগুলা থাকে, ডিরেক্ট কস্টগুলা, সেগুলাকে আমরা দেখাবো হচ্ছে কস্ট অফ সেলস এর আন্ডারে। আর এক্সপেন্স আমরা দেখাবো যেগুলা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট রিলেটেড কস্ট, যেগুলা ইনডাইরেক্ট রিলেটেড এক্সপেন্স যেগুলো আমরা চিহ্নিত করে থাকি, সেগুলো আমরা এক্সপেন্সের আন্ডারে দেখাবো। আর এই দুটা ব্যতীত আমাদের কাছে আরেকটা অপশন তারা দিয়ে রাখছে, সেটা হচ্ছে আদার এক্সপেন্স। অ্যান্ড আদার এক্সপেন্সের ভিতরে আমরা সবাই জানি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অ্যামোর্টাইজেশন এক্সপেন্স বা ডেপ্লিশন এক্সপেন্স, তারপর হচ্ছে এক্সচেঞ্জ গেইন অর লস, তারপর হচ্ছে কোনো পেনাল্টি বা কোনো যদি সেটেলমেন্ট থাকে বা আদার এক্সপেন্স থাকে, তাহলে এগুলা আমার যাবে হচ্ছে আদার এক্সপেন্সের আন্ডারে। তাহলে আমরা অ্যাকাউন্ট টাইপটা দেখলাম হচ্ছে ৩ ধরনের। একটা হচ্ছে কস্ট অফ সেলস, যেটা হচ্ছে ডিরেক্ট কস্ট। তারপরে আমরা দেখতেছি এক্সপেন্স, যেটা হচ্ছে ইনডাইরেক্ট কস্ট। আরেকটা হচ্ছে আদার এক্সপেন্স, মানে যেটা এই ২ টা কস্ট অফ সেলস এবং এক্সপেন্সের কোনোটার আন্ডারেই যায় না, সেটাকে আমরা দেখাই হচ্ছে আদার এক্সপেন্সের আন্ডারে। অবশ্যই আমরা যখন এক্সপেন্সটাকে ক্রিয়েট করব, সেই এক্সপেন্সটাকে ক্রিয়েট করার সময় আমাদের এই ৩ টা অ্যাকাউন্ট টাইপের ৩ টা অপশন আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যে অ্যাকাউন্ট এক্সপেন্স রিলেটেড যদি কোনো চার্ট অফ অ্যাকাউন্টস করি, অবশ্যই কস্ট অফ সেলস এ পড়বে সেটা, নাকি এক্সপেন্সে যাবে, নাকি আদার এক্সপেন্সে যাবে। এই ৩ টা সঠিকভাবে দেওয়ার পর আমাদের ডিটেইল টাইপটা সঠিকভাবে আমাদেরকে দিতে হবে। ঠিক আছে? আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে আমাদের এক্সপেন্সে কোথায় কোন হেডগুলা যাবে। তো ইনশাআল্লাহ তা আপনারা সবাই চার্ট অফ অ্যাকাউন্টস এর যে এই ৬ টা সিরিজ সম্পূর্ণরূপে দেখার পরে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আর এছাড়াও কুইক বুকস আমাদের জন্য ভিডিও টিউটোরিয়াল সবসময় প্রোভাইড করে থাকে। অবশ্যই এই যে আমাদের যে হাইপার লিঙ্কটা দেওয়া আছে, এই যে এই হাইপার লিঙ্কে ক্লিক করেও আপনি ভিডিও টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন যে কোন ধরনের কস্ট কোথায় দেখাইতে হয়, বা কোন ধরনের অ্যাসেট কোথায় যায়, কোন ধরনের ইনকাম কোথায় যাবে, এই ডিটেইলসগুলা তারা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখাচ্ছে। এছাড়াও যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে, ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।